রাম নারায়ণ রাম। আজকের পরিবেশে প্রায়শই দেখা যায় যে ঘরে ঘরে মানুষ হতাশায় ভুগছেন, ভীষণ মানসিক চাপে জীবন যাপন করছেন। এই সমস্ত কারণে মানুষ সামাজিকভাবে তার সুখ প্রকাশ করতে সক্ষম হয় না। প্রতিটি প্রাণী এই সমগ্র সৃষ্টিতে সুখী হতে চায়, সক্ষম ও সমৃদ্ধ হতে চায় এবং এই জাতীয় জীবন অর্জন করতে চায়। তার জন্য মানুষ সর্বাত্মক প্রচেষ্টা করেন, কিন্তু যখন তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় তখন এমন পরিস্থিতিতে মানুষের মনে হতাশার জন্ম হয়। তারপরে এই জাতীয় মানুষেরা আস্তে আস্তে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করে। তারা তাদের আকাঙ্ক্ষা, তাদের সুখ প্রকাশ করে না। এখন প্রশ্ন উঠেছে যে এই জাতীয় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি? এটির একটিই মাত্র উপায় হলো আধ্যাত্মিক অনুশীলন, এবং আধ্যাত্মিক অনুশীলন অর্জনের জন্য সর্বোত্তম মাধ্যম হলো রামনারায়ণ রাম নাম জপ করা। আপনি কিভাবে রামনারায়ণ রাম নাম জপ করবেন? তার জন্য একটি খুব সহজ উপায় আছে। এই বীজমন্ত্রটি জপ করার জন্য কোনো বিশেষ ভঙ্গিতে বসার প্রয়োজন নেই। আপনার প্রতিদিনের কাজ করার সময়ও আপনি এটি জপ করতে পারেন, অথবা আপনি কোথাও বসে এক মনে জপ করতে পারেন, অথবা আপনি সৎসঙ্গের মাধ্যমে রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। আজকাল তরুণ প্রজন্মের সহনশীলতা খুবই কম। আজকের যুবকরা কম সময় এবং কম পরিশ্রমের মধ্যে সর্বাধিক সাফল্য অর্জন করতে চায়। যখন এটি সম্ভব হয় না, তখন এই যুবকরা হতাশার শিকার হয়। তাই বিশেষত আজকের তরুণ প্রজন্মকে অবশ্যই রামনারায়ণ রামের সাথে সংযোগ স্থাপন করতে হবে, যাতে তাদের জীবনে ধৈর্য আসে ও সহনশীলতা আসতে পারে। আজকের দিনে এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বিবেককে স্বীকৃতি দেওয়া, কারণ এই বিবেক আপনাকে জীবনের সুখ, শান্তি এবং সাফল্যের পথ দেখায়। এই বিবেকই আপনার চিন্তা ভাবনার আভ্যন্তরীণ শক্তিকে বিকাশ করে, এবং এই বিবেক রামনারায়ণ রাম জপের মাধ্যমে উদ্ভূত হয়। আমরা যখন এই বীজমন্ত্রটি জপ করি তখন আমাদের আভ্যন্তরীণ বিবেকের উদ্ভব হয়। যদি আমাদের তরুণ প্রজন্ম আজ রামনারায়ণ রাম নামের সাথে যোগ দেয়, এই বীজমন্ত্রটি জপ করে, তবে তাদের মধ্যে আভ্যন্তরীণ বিবেকের বিকাশ ঘটবে। তাই প্রতিটি পিতামাতার কর্তব্য শৈশবকাল থেকেই তাদের সন্তানদের এই শিক্ষা দেওয়া উচিত। শৈশবকাল থেকেই রামনারায়ণ রাম নামের সাথে সন্তানদের যুক্ত করার চেষ্টা করা উচিত, যাতে সময়ের সাথে সাথে তাদের মধ্যে বিবেকের বিকাশ হতে শুরু করে। রামনারায়ণ রাম নামের সর্বোত্তম বিষয়টি হলো, আপনি যখন এটি জপ করতে শুরু করেন তখন প্রথমে আপনাকে যত্ন নিতে হবে যে আমাকে এটি জপ করতে হবে। তবে স্বল্প সময়ের মধ্যে আপনার শ্বাসের সাথে সংযুক্ত হয়ে যায়। যেমন আমরা শ্বাস নিই, কিন্তু সে বিষয়ে আমাদের ধ্যান থাকে না। একইভাবে এই বীজমন্ত্রটিও আমাদের প্রতিটি শ্বাসের সাথে যুক্ত হয়ে যায়। তখন আমরা এই মন্ত্রটি জপ করার বিষয়টি বুঝতে পারি না, কিন্তু জপ করি। এই মন্ত্রটি আমাদের ভিতরে ভিতরে স্মরণ হতে থাকে। তাই প্রত্যেকের রামনারায়ণ রাম নামের সাথে তৎপরতার সঙ্গে সংযোগ স্থাপন করা উচিত।